জমির পুরনো দলিল হারিয়ে গিয়েছে, সহজে বের করার 5টা উপায়। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে জানবেন দলিল হারালে আসলে কি সমস্যা হয়, কোথা থেকে আবার কপি পাবেন, আর কোন ভুলগুলো করলে আপনি বিপদে পড়বেন। শেষ পর্যন্ত থাকুন, বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিওতে। দেখুন, দলিল হচ্ছে আপনার জমির সবচেয়ে বড় প্রমাণ। এটা হারিয়ে গেলে আপনি জমি বিক্রি করতে পারবেন না, অনেক ক্ষেত্রে ব্যাংক লোনও পাবেন না। কিন্তু ভালো খবর হচ্ছে, দলিল হারালেও সেটা পুনরুদ্ধার করা সম্ভব। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো সাব রেজিস্ট্রি অফিস, যেখানে আপনার জমির দলিল রেজিস্ট্রি হয়েছিল। ওখানে গেলে কি পাবো? সেখানে আপনার দলিলের রেকর্ড সংরক্ষিত থাকে। আপনি সার্টিফাইড কপি বা নকল তুলতে পারবেন। এর জন্য লাগবে দলিল নম্বর, যদি থাকে আপনার নাম বা বিক্রেতার নাম। না থাকলেও সমস্যা নেই, তারা খুঁজে দিতে পারে, একটু সময় লাগবে। দলিল নম্বর না থাকলে, কিন্তু আমার তো দলিল নম্বরই মনে নেই, অনেকেরই এই সমস্যাটা হয়। তাহলে কি করবেন? আপনি খুঁজবেন পুরনো খতিয়ান, ট্যাক্স রসিদ বা কোনো কাগজ যেখানে জমির তথ্য আছে। এগুলো দিয়ে অফিসে গেলে তারা আপনার দলিল ট্রেস করতে পারবে। এখন অনেক জায়গায় অনলাইনে দলিল খোঁজার সুবিধা আছে। আপনি নাম, দাগ বা বছর দিয়ে সার্চ করতে পারেন, তবে সব জায়গায় এখনও পুরোপুরি ডিজিটাল না, তাই অফলাইনে যাওয়াটাই বেশি রিলায়েবল। আর একটা গুরুত্বপূর্ণ কাজ, থানায় একটা জিডি করবেন। কেন? কারণ আপনি প্রমাণ রাখতে চান যে দলিল হারিয়েছে। ভবিষ্যতে কেউ অপব্যবহার করলে এজিডি আপনাকে সুরক্ষা দিবে। কখনোই দালালের ওপর পুরোপুরি নির্ভর করবেন না, নিজে যাচাই করুন। টাকা দেওয়ার আগে নিশ্চিত হন, কারণ এ জায়গায় অনেক প্রতারণা হয়। শেষ কথা, দলিল হারালে সব শেষ না, সঠিক উপায় জানলে আবার পাওয়া সম্ভব। ভিডিওটা শেয়ার করুন, কারণ এই সমস্যায় অনেক মানুষ পড়ছে। ধন্যবাদ।